তো আজকে আমি কথা বলবো যে কদিন আগে যে ডাব্লিউপি এক্সামটা হয়ে গেল, মানে কেপির যে এক্সামটা হলো কদিন আগেই আমাদের, কত তারিখে ছিল এক্সামটা? 21 তারিখে। তার কাট অফ কেমন যেতে পারে তার সম্বন্ধে কথা বলবো। দেখো, ভিডিওতে বেশি কথা না বলে আমি ডাইরেক্ট কাট অফ দিকে যাচ্ছি যে কেমন কাট অফ যেতে পারে। তো যে কাট অফটা বলছি এটা অনেক অ্যানালাইজ করার পরে এটা বানানো। তো আশা করি কাট অফ এর মধ্যে দিয়ে ঘোরাফেরা করবে, ঠিক আছে? দেখো, কাট অফটা তোমাদের যে মেলদের আমি আগে বলছি, মেল এবং ফিমেল দুজনেরই বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো, ইউআরদের ইউআরদের তোমার কাট অফ যাবে হচ্ছে 52 থেকে 56। 52 থেকে 56-র মধ্যে ইউআরদের কাট অফ থাকবে। 52 থেকে 56-র মধ্যে ইউআরদের কাট অফ থাকবে। আর ওবিসি বি, ওবিসির বি বি থাকবে হচ্ছে তোমার 48 থেকে 50-এর মধ্যে থাকবে। 48 থেকে 50। আর ওবিসির এ থাকবে হচ্ছে 46 থেকে 49। 46 থেকে 49 থাকবে ওবিসি এ। আর এসসিদের কাট অফ থাকবে 44 থেকে 46-এর মধ্যে। 44 থেকে 46-এর মধ্যে এসসিদের কাট অফ থাকবে। এসটিদের কাট অফ থাকবে 35, মানে 35 থেকে 39। 35 থেকে 39। আর ইডব্লিউএস ওই ধরনের 25 থেকে 27-এর মধ্যে থাকবে। 25 থেকে 27-এর মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে মেলদের কাট অফ গেল, ঠিক আছে? আমি যদি পারি তো এডিট করার সময় ভিডিওটাতে আমি নিচে লিখে তারপর দিয়ে দেবো তোমাদের, যে আমি যেটা বললাম আর কি। আর ফিমেলদের দেখো, ফিমেলদেরও প্রায় এমন, মানে কিছু তোমরা ওই মানে যা যা ক্যাটাগরি বললাম এই ক্যাটাগরি থেকেই তোমরা ওই ধরো 5 নাম্বার, 4-5 নাম্বার কম করে নাও, মানে ওটা হচ্ছে ফিমেলদের কাট অফ, ঠিক আছে? বাস, তো আজকে এইটুকু ছিল, বাস।